Assalamu alaikum. Good morning, dear students. I hope you are healthy and happy today by mercy of Allah. I'm keeping good today by mercy of Allah. I'm so excited to start this learning journey with you. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ট্যাগ কোশ্চেন। গত পর্বগুলিতে আমরা ট্যাগ কোশ্চেন বিভিন্ন রুল শিখেছিলাম। সেই রুলের আলোকে, সেই নিয়মের আলোকে আজ আমরা কিছু সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করব এবং সেগুলি প্র্যাকটিস করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে এভরিবডি লুক অ্যাট মি, পে হিড টু মাই ওয়ার্ড, লিসেন টু মাই ওয়ার্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম সেন্টেন্সটা দেখো, ফিউ পিপুল নো ল্যাটিন। এর অর্থ হচ্ছে খুব অল্প সংখ্যক মানুষই ল্যাটিন ভাষা জানে। দেখো এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং এখানে সাবজেক্ট হিসাবে পিপুল আসে, এই কারণে প্রোনাউন ফর্ম হিসাবে ট্যাগ কোশ্চেনে দিয়ে বসবে। আর যেহেতু এখানে নোর সাথে কোনো এস বা ইয়েস যোগ নাই, এই কারণে এখানে ডু বসলো। ওকে, আর দেখো এখানে যেহেতু অ্যাফার্মেটিভ ফর্মটা বসলো, কারণটা হলো যে ফিউ হলো নেগেটিভ শব্দ, এই ফিউ থাকার কারণে এখানে আর নেগেটিভ নট যুক্ত হলো না। ওকে, কারণ আমরা জানি যে ফিউ, লিটিল, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম এগুলি হলো নেগেটিভ শব্দ। এই নেগেটিভ শব্দগুলি কোনো সেন্টেন্স ভিতরে থাকলে ট্যাগ ফর্মটা সবসময় পজিটিভ হয়। এই কারণে কি হলো, ফিউ পিপল নো ল্যাটিন ডু দে। যেমন হি হার্ডলি কামস হেয়ার, হ্যাঁ, ডাজ হি, এরকম। ওকে মাই স্টুডেন্ট, আইডলনেস স্পয়েল দ্য লেটেন্ট পোটেনশিয়ালিটিস। এর অর্থ হচ্ছে অলসতা, হ্যাঁ, সুপ্ত সম্ভাবনাগুলিকে নষ্ট করে দেয়। তাহলে কি হলো, অলসতা এটা কিন্তু দেখা যায় না, উপলব্ধি করা যায়। এবং এই উপলব্ধি বা ইনভিজিবল থিংস হলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসাবে ইট বসে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এ কারণে এখানে হ্যাঁ ভার্বের সাথে এস আছে বলে এখানে ডাজ বসলো। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এ কারণে এখানে এন অ্যাপোস্ট্রফ টি হলো। ওকে, তাহলে আইডলনেস স্পয়েল দ্য লেটেন্ট পোটেনশিয়ালিটিস, ডাজ নট ইট। ওকে, নেক্সট দেখো, দ্য প্রেজেন্ট মে বি গুড। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো এর অর্থ হচ্ছে বর্তমান ভালো হতে পারে। বর্তমান কি, এটা তো কিন্তু বস্তু না, হ্যাঁ, এটা অদৃশ্য বস্তু। এই কারণে এটা দ্য প্রেজেন্টের পরিবর্তে হ্যাঁ প্রোনাউন ফর্ম হিসেবে কি বসবে, ইট বসবে ট্যাগ কোশ্চেনে। ওকে, তাহলে দেখো এখানে মে লিখলা, তার সাথে এন অ্যাপোস্ট্রফ টি আর ইট বসলো। হ্যাঁ, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দ্য প্রেজেন্ট ইনভিজিবল থিংস, এই কারণে প্রোনাউন ফর্ম ইট বসলো। আর মডাল ভার্ব মে আছে এবং এটা এফার্মেটিভ সেন্টেন্স, এই কারণে এটা মে নট ইট হলো। ওকে, মানে এবার আসো, দ্য ম্যান নোজ লিটিল অফ ইট। এর অর্থ হচ্ছে লোকটা এটা সম্বন্ধে খুবই কম জানে। এখন এই দেখো লিটিল একটা নেগেটিভ শব্দ, এ কারণে এটা ট্যাগ ফর্মটা হবে অ্যাফার্মেটিভ হবে। আর যেহেতু দ্য ম্যান হলো, হ্যাঁ, এটা হলো এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি বসবে। আর নোজ যেহেতু মূল ভার্ব, ভার্বের সাথে এস আছে, এই কারণে এখানে আমরা কি লিখতে পারি, ডাজ নট, হ্যাঁ, ডাজ হি। স্টুডেন্ট দেখো, দ্য ম্যান নোজ লিটিল অফ ইট, এর অর্থ হচ্ছে লোকটি এটা সম্বন্ধে খুব কম জানে। যেহেতু এখানে লিটিল হলো নেগেটিভ শব্দ, এখানে ট্যাগ ফর্মটা পজিটিভ হয়ে গেল। তাহলে দ্য ম্যান নোজ লিটিল অফ ইট, ডাজ হি। ওকে, নেক্সটটা দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখো টাইম অ্যান্ড টাইড এটা হ্যাঁ দুটো নাউনের সমন্বয়ে একটা সাবজেক্ট গঠিত হয়েছে। এই কারণে দেখো এখানে ভার্বের সাথে এস যোগ হয়নি, এ কারণে এটা প্রোনাউন ফর্ম হিসাবে কি বসবে, দে বসবে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এখানে হ্যাঁ ডু দে হবে। ওকে, যেহেতু এখানে নান আছে, নেগেটিভ শব্দ আছে, এই কারণে ডু দে বসলো। ওকে, তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ডু দে। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। এই যে ধন্যবাদটা দিচ্ছে কে, আমি দিচ্ছি, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তাহলে এখানে সাবজেক্ট আইটা উজ্জ্ব আছে, এই কারণে এখানে কি হবে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডন্ট আই বসলো। তাহলে কি হবে, থ্যাংক ইউ ডন্ট আই। ওকে, নেক্সট আসো, দেখো দ্য ব্রাদার রোজ ইন হিম। এর অর্থ হচ্ছে তার ভিতরে ভ্রাতৃত্ব জেগে উঠলো। এই দ্য
ব্রাদার রোজ ইন হিম, এর অর্থ হলো তার ভিতরে ভ্রাতৃত্ব জেগে উঠলো। এই যে ভ্রাতৃত্বটা, এটা ইনভিজিবল থিং, দেখা যায় না, উপলব্ধি করা যায়। এটা হলো এ কারণে ট্যাগ ফর্মে প্রোনাউন হিসাবে কি বসবে? ইট বসবে। আর যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটা এফার্মেটিভ, এ কারণে ট্যাগ পোরশনটা নেগেটিভ হবে। তাহলে কি হবে? ডিড নট ইট হবে। ওকে, দ্য ব্রাদার রোজ ইন হিম ডিড নট ইট। আর এভাবে উদাহরণ দিতে পারে, দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো, ডিড নট ইট। দ্য ফাদার রোজ ইন হিম, তার ভিতরে পিতৃত্ব জেগে উঠলো, ডিড নট ইট। ওকে মাস্টার, এবার আসো, এখানে আসো। ইউ ইজ এ প্রোনাউন। দেখো এটা বলতেছে ইউ একটা প্রোনাউন, এটা তো সঠিক কথা। আচ্ছা, এই ধরনের যেমন ইউ ইজ এ প্রোনাউন, তাহলে কি লেখা যায়? ইজ নট ইট, ইজ নট ইট, ইজ নট ইট। তাহলে আই ইজ এ প্রোনাউন, ইজ নট ইট। হি ইজ এ প্রোনাউন, ইজ নট ইট। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের সেন্টেন্স থাকলে ট্যাগ ফর্মে প্রোনাউন হিসেবে ইট বসে, আর এখানে যে ভার্ব থাকবে সেই ভার্ব অনুসারে এখানে ভার্ব বসবে। ওকে, তাহলে ইউ ইজ এ প্রোনাউন, ইজ নট ইট। আই ইজ এ প্রোনাউন, ইজ নট ইট। শি ইজ এ প্রোনাউন, ইজ নট ইট। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। এবার আসো, মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, এভরিবডি লুক অ্যাট মি, পে হিড টু মাই ওয়ার্ড। এ ম্যান লাইক ইউ শুড নট ডু দিস, এর অর্থ হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্ট, এ ম্যান লাইক ইউ শুড নট ডু দিস, তোমার মতো লোক এটা করা উচিত হয়নি। তোমার মতো লোক, এ ম্যান লাইক ইউ, তোমার মতো লোক, শুড নট ডু দিস, এটা করা উচিত হয়নি। তাহলে দেখো এখানে ইউ হলো সাবজেক্ট আর শুড হলো মডাল ভার্ব, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, এ কারণে কি হবে? শুড ইউ বসবে। ওকে, শুড ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি বসলো? শুড ইউ। এবার দেখো খুব সুন্দর একটা সেন্টেন্স, কার্টেসি কস্ট নাথিং বাট পেস মোর। মানে স্টুডেন্ট এখানে খেয়াল করো, কার্টেসি কস্ট নাথিং। কস্ট এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস আছে, যোগ আছে। বাট পেস মোর, এর অর্থ হচ্ছে ভদ্রতা কিছু খরচ হয় না, কিন্তু এর সুফল অনেক বেশি। কার্টেসি কস্ট নাথিং বাট পেস মোর, এর অর্থ হচ্ছে ভদ্রতা কিছু খরচ হয় নাই, মানে ভদ্রতায় কিছু খরচ হয় নাই, কিন্তু এর সুফল অনেক বেশি। তাহলে দেখো এটা এখানে কার্টেসি, এটা কিন্তু ইনভিজিবল থিং, অদৃশ্য বস্তু, ভদ্রতা, এটা উপলব্ধি করা যায়। এ কারণে ট্যাগ ফর্মে প্রোনাউন ফর্ম হিসাবে ইট বসবে। আর যেহেতু এখানে এটা হলো দেখো ভার্বের সাথে এস যোগ আছে, এই জন্য এখানে ডাজ বসবে। তাহলে ডাজ ইট হবে। ওকে, কার্টেসি কস্ট নাথিং বাট পেস মোর, ডাজ ইট। এখানে ডাজ নট হলো না কেন? কারণ এতে নাথিং যুক্ত আছে, নেগেটিভ শব্দ যুক্ত আছে বলে তাই এখানে নট যুক্ত হলো না। ওকে, আর কার্টেসি কস্ট নাথিং বাট পেস মোর, ডাজ ইট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আসো দেখো, হু ডাজ নট ফিয়ার ডেথ, কে না মৃত্যুকে ভয় পায়। ওকে, দেখো হু ডাজ নট ফিয়ার ডেথ, হু ডাজ নট হেট এ লায়ার, হু ডাজ নট গো দেয়ার। এই ধরনের সেন্টেন্স গুলি সবসময় ক্যাক পোর্শনে কি বসে না? ডু দে বসে। ক্যাক পোর্শন হলে কি বসে? ডু দে বসে। ওকে, ওকে, হু ডাজ নট ফিয়ার ডেথ, হু ডু দে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদের মুখে মুখে কিছু প্রশ্ন করব, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদের প্রশ্ন করব, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, কি হবে ট্যাগ করছে? ডিড নট হি। খুব সুন্দর। এভরিবডি গোজ দেয়ার, ডন্ট দে। ওকে, সামবডি হ্যাজ ডান ইট, হ্যাভ নট দে। গুড, সুন্দর, গুড। নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, হোয়ার দে। কারণ কি দেখো, নোবডি থাকার কারণে ফর্মে প্রোনাউন হিসেবে দে বসলো, আর দে বসার কারণে ভার্বটা প্লুরাল হয়ে গেল, এ কারণে ওয়াজের পরিবর্তে ওয়ার বসলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার তুমি বলো, এভরিবডি ইজ হ্যাপি, প্রত্যেকে সুখী, এভরিবডি ইজ হ্যাপি। তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? তুমি বলো তো ট্যাগ কোশ্চেন কি হবে?
এভরিবডি ইজ হ্যাপি আর নট দে। খুব সুন্দর। কারণ কি দেখো এভরিবডি থাকার কারণে দে বসলো, আর আর যখন দে বসলো, হ্যাঁ ট্যাক্ট ফর্মে যখন প্রোনাউন হিসেবে দে বসলো, তখন কি হয়ে গেল, ভার্বটা প্লুরাল হয়ে গেল। তাহলে এভরিবডি ইজ হ্যাপি আর নট দে। ওকে, খুব সুন্দর। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের আর দুই একটা প্রশ্ন করব। এবার ইম্পার্টেন্ট সেন্টেন্স ধরে। মাই ডিয়ার স্টুডেন্ট, নেভার টেল এ লাই, ট্যাগ কোশ্চেন করো। হ্যাঁ, কি হবে? উইল ইউ। খুব সুন্দর। হেল্প দ্য ডিস্ট্রেস পিপল, উইল ইউ। খুব সুন্দর। ওকে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উইল ইউ। খুব সুন্দর। লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হিম গো, উইল ইউ। গুড। লেট হিম গো, উইল ইউ। আচ্ছা, গুড। যেহেতু এখানে লেটটা অনুমতি অর্থ প্রকাশ করেছে, এই জন্য প্ল্যাটফর্মটা উইল ইউ বলবে। খুব সুন্দর। ওকে, এবারে দেখো, লেট আস গো টু স্কুল, লেট আস গো টু স্কুল, শ্যাল উই। কেন শ্যাল উই বসলো? কারণ লেটস বা লেটাস থাকলে হ্যাঁ প্ল্যাটফর্মে শ্যাল উই বসে। এখানে কি হবে? লেট আস গো টু স্কুল, শ্যাল উই। লেট হিম গো, উইল ইউ। লেট দেম গো, তাদেরকে যেতে দাও, উইল ইউ। যেতে এটা অনুমতি প্রকাশ করছে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।